আজকে নিয়ে যাব আপনাদের মধুগ্রাম। নতুন কৌশলে লতিফ চাচার সবজি চাষ আজ আপনাদের দেখাবো। চলুন যাওয়া যাক। মুরব্বি হয়তো উম, তার সবজি বাগানে কাজ করতেছে। আমি এখন একটু মুরব্বির কাছে যে আমি একটু আহ, জিজ্ঞাসা করব যে আসলে তার এই সবজি বাগানে কেমন আয় এবং কেমন ব্যয়। দেখি একটু ওনার পরিশ্রমের বিস্তারিত ওনার কাছ থেকে একটু জানা যায় কিনা দেখি। চল, চাচার সাথে কথা বলার আগে চাচার সবজি চাষের সিস্টেমটা আমরা একটু দেখে নিই। চাচা কিভাবে সবজি চাষ করছে। চাচা ছোট একটা কোদাল দিয়ে মাটি খুঁড়ছে এবং গাছের গোড়ায় কোনো আবর্জনা, বন ঘাস কিছুই নেই। তো সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা চাচার সবজি চাষের সিস্টেম। চাচা এখন পানি দিচ্ছে। চাচার খুব সুন্দর পরিচর্যা, সবজি গাছের উপর চাচা খুব সুন্দরভাবে সেগুলো লালন পালন করে। তরতাজা সবজি গাছ চাচার। এখন চাচার কথা শুনবো। আসসালামু আলাইকুম মুরব্বি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। হ্যাঁ, ভালো আছি। তো আপনি তো সবজি বাগানে আপনার এই সবজি চাষ করেছেন। এখন আমাদের সঙ্গে একটু কথা বলবেন কি? হ্যাঁ, আপনাদের সঙ্গে কথা বলবো। চাচা সবজি গাছগুলো নিজের সন্তানের মতো লালন পালন করে। মুরব্বি, হ্যাঁ, বলেন। আমি জিজ্ঞাসা করতে পারি কি যে আপনার এই যে আপনি সবজি চাষ করেছেন, টমেটো সবজি, এটা কতদিন এটা ফল আসতে সময় লাগে? এটা যদি আমাদের একটু দর্শকদের বলতেন। হুম, এই এই লাগাইছি ধরেন প্রায় 1 মাস 20 দিন বয়স হয়েছে গাছের। এই গাছের 1 মাস 20 দিন বয়স হয়েছে। এই গাছের কেবল ধরন দিছে। হ্যাঁ, এই কেবল ধরন আসতেছে। যাই হোক, অনেক টাকা বেচা কিনা করবো আশা করি। তো আপনার এটা কিরকম খরচা হচ্ছে? এই 1 থেকে 1.5 মাসে আপনার কেমন খরচা হয়েছে এই টমেটো আসা পর্যন্ত? তা ধরেন প্রায় 10-12 হাজার। 10-12 হাজার টাকা খরচা হয়েছে। 10-12 হাজার টাকা খরচা হয়েছে। আচ্ছা, কত পিস গাছ আছে আপনার এই ক্ষেতে? আমার এখানে গাছ আছে 200 পিস। 200 পিস গাছ আছে। হ্যাঁ, 200 পিস গাছে আপনার 12 হাজার টাকা খরচা হয়েছে। হ্যাঁ। এখন 12 হাজার টাকা তো খরচা হয়েছে, তো আপনার লাভের অংশ কেমন আসবে? লাভের অংশ আশা করা যায় 30 থেকে 40 হাজার টাকা বেচা কিনা করবো, এই আশা করি। 30 থেকে 40 হাজার। হ্যাঁ। ও, আপনি আরেকটা কথা জিজ্ঞাসা করবো, কিছু মনে করবেন না তো? না, বলেন। আপনি শুধু কি সবজি চাষই করেন নাকি আরো মানে আরো অন্য কিছু করেন, যদি একটু বলতেন। হ্যাঁ, আমার এই পাশে পুকুর আছে, আর এই আমার বাম পাশে একটা ঘের আছে। এই দুটো মিলে চাষবাস করি, আর কিছু বাইরে অন্য কাজ করি পাশাপাশি। আসুন আমরা চাচার কাছ থেকে কিছু শিখি। আমরা নিজের সন্তানকে যেমন লালন পালন করি সন্তানের ভবিষ্যতের তেমনি ভাবে আমরা যে কর্ম যে যাই করি না কেন সেটা যদি আমরা সুন্দর পরিবেশে করি তাহলে সেটা থেকেই সাফল্য আসবেই আসবে। দেখেন, এই হচ্ছে সে মুরব্বির একটা পুকুর। এই 1 বিঘা জমির উপরে একটা পুকুর আছে, আর এই পাশে আর একটা 1 বিঘা জমির আর একটা পুকুর আছে। মুরব্বি এই দুটা পুকুরে মাছ চাষ করে, আর পাশাপাশি মুরব্বি সবজি চাষও করে, ধান লাগায়, তার মাঠে জমি আছে সেখানে হয়তো ধান লাগায়, আর পাশাপাশি আরো অনেক কাজ মুরব্বি করে। এখন মুরব্বি হয়তো ক্ষেত থেকে হয়তো মুরব্বি বাসায় চলে যাবে, যেহেতু কোদালটাকে ঘাড়ে নিয়েছে হয়তো মুরব্বি চলে যাবে। তাহলে আসি। আসসালামু আলাইকুম মুরব্বি, আবার দেখা হবে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। হ্যাঁ, আবার আসবেন আপনারা হ্যাঁ, বেড়াতে মাঝে মাঝে। ভালো থাকবেন, ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ।
লতিফ চাচা যেমন গাছের যত্ন নিচ্ছে গাছের ফলের আশায়, আমরা কি পারি না গাছের মতো মানুষকে ভালোবাসতে? মানুষ তো মানুষেরই জন্যে। তবে এখন মানুষের জন্য আর মানুষ কাঁদে না। যেমন এখন মানুষ শুধু হিংসা নিন্দা করে, পর উপকারিতা তো ভুলেই গেছে। পরনিন্দা করতে সবাই ভালোবাসে। যেমন দেখুন এই মরা নারকেল গাছটা কেটে নিয়ে যাচ্ছে এবং কেটে ফেলে দেওয়া হচ্ছে, তবুও এই নারকেল গাছটা কিন্তু মানুষের উপকারে আসবে। তাই কবি বলেছেন, সুন্দর ফল সুন্দর ফুল মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। কবির এই কথা জানার পরও মানুষ আজ কেমন ভাবে চলে সেটা আগে জানুন। 1000 বছর আগের কথা, সেটা হয়তো লোককথা। তারপরও আরেকবার মনে করিয়ে দিতে চাই, এক দেশের এক রাজা খুব ছিল চালাক। সে একদিন মনে মনে পণ করলো যে আমি এমন কিছু বলবো যে মানুষ আমার কথা শুনতে বাধ্য হবে। তখন সে সবাইকে ডেকে বলল যে আমাকে নতুন কথা শোনাতে পারবে তাকে আমার রাজ্যের অর্ধেক আমি দান করে দিব। অতি চালাক রাজা যখন এই কথা বলল তখন দেশে দেশে খবর রটিয়ে গেল। সে নানা প্রান্ত থেকে লোক এসে নানান ধরনের নতুন কথা শোনায়। তবুও রাজা বলে এ তো পুরাতন কথা। যার একটা পলিসি ছিল, সেই পলিসিটা হলো কি সেটা এবার জানুন। সে সবাইকে ডেকে বলল কি, যে যতই কথা শোনাক তোমরা বলবা এই কথা আমি জানি, আমরা জানি। প্রাসাদের সবাই সেই কথাই, রাজার কথাই শুনল। তারপর এমন একটা কাণ্ড ঘটলো যা রাজা শুনে অবাক হল। রাজা জানতো না যে রাজার দেশের এক শিক্ষিত ভদ্র ছেলে, রাজার দেশের এক গরিব ফ্যামিলির একটা ভালো ছেলে আছে। ওই ছেলে রাজাকে নতুন কথা শোনানোর জন্য আবির্ভাব হলো। নতুন কথা আগামী ভিডিওতে শোনাবো ইনশাআল্লাহ। নতুন কথা শুনে আপনারা মজা পাবেন। আজকের মতো ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।